আজকে একটা ইন্টারেস্টিং স্টোরি করতে যাচ্ছি এবং সেটি হচ্ছে চার্চ, খ্রিস্ট ধর্মাবলম্বীদের যে উপাসনালয়, সেই গির্জা বা চার্চ যাই বলি, সেটি ডিক্লাইন করছে বাফেলো সিটিতে। আসলে আমেরিকা জুড়ে ডিক্লাইন করছে বলা চলে। বাফেলো সিটিতে এর পরিমাণটা, যেহেতু আমরা এখানে আসা যাওয়া বেশি করি, আমাদের নজরে বেশি পড়ছে। চার্চ মসজিদ হয়ে যাচ্ছে, একের পর এক চার্চ বিক্রি হয়ে যাচ্ছে, অ্যাপার্টমেন্ট হয়ে যাচ্ছে, কিংবা অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান আবাসনে পরিণত হচ্ছে। তো হ্যাঁ, এই আমি একটা দেখাচ্ছি আপনাকে রাইট নাও, যে এটাও কিন্তু আবাসনে পরিণত হয়েছে। এটা চার্চ ছিল, এটাও চার্চ ছিল, ঠিক আছে, এটাও চার্চ ছিল। এদের অ্যাকচুয়াল এন্ট্রান্স, চার্চের এন্ট্রান্স ওই সাইডে স্টিল চার্চ আছে, এবং আপনার অ্যাপার্টমেন্ট বিল্ডিং ওই যে চার্চের অংশটা, বিশাল এলাকা। এই ধরনের প্রচুর চার্চ চেঞ্জ হয়ে যাচ্ছে, নেচার পাল্টে ফেলছে, না? নেচার পাল্টে ফেলছে। এর কারণটা কি? কারণটা আসলে অ্যাকচুয়ালি এই প্যান্ডামিকের আগে থেকে চার্চের মেইন যে খাবারটা দরকার, সেটা হচ্ছে তাদের অনুসারী দরকার প্রতিনিয়ত আসা। যেরকম এই চার্চটা বর্তমানে সেলে আছে। কোনটা? এটা এই চার্চটা আপনার 70টা পার্কিং সহকারে, এই বাড়িটা সহকারে এটা সেলে আছে। সো আপনার এই চার্চগুলো সেল হচ্ছে মূলত খ্রিস্টিয়ান ধর্মীয়, ক্যাথলিক বা বাপটিস্ট, এই দুই গোত্রী বেশি যে অনুসারী আছে তারা ডিক্লাইন করছে, তারা নিয়মিত আসা যাওয়ার ভিতরে নাই, এবং তারা, আমার যতদূর ধারণা, আপনার এগুলোর একটা হিউজ মেনটেনেন্স আছে। এক হচ্ছে অনুসারী কমে যাচ্ছে, দুই হচ্ছে আপনার মেনটেনেন্স হাই, এবং এই বিশাল মেনটেনেন্স যদি কোনো অনুসারী না আসে, যদি কোনো অনুদান না আসে, বা আপনার অনুসারীরা নিজেদের মানে দান দক্ষিণা বা ডোনেশন যদি না করে, তাহলে আপনার একটা বিশাল প্রপার্টি মেইনটেনেন্স করাটা ভেরি টাফ। এই জন্য ডিক্লাইন করছে। পরবর্তীতে দিন শেষে সরকারিভাবে তো চার্চে কোনো তহবিল দেয়া হয় না, কোনো ডোনেশন সরকারি ফেডারেল কোনো ডোনেশন নাই। আর মসজিদও বানানো হচ্ছে এখানে, বড় বড় চার্চ। যেরকম এই চার্চটা, এটা একটা চার্চ 1230 জেনেসি। এটা জি, এটা অ্যাকচুয়ালি কারেন্টলি চার্চ হিসেবে ইউজ হচ্ছে 10%, 90% ইউজ হচ্ছে শেল্টার হিসেবে। আচ্ছা, তার কারণ তাদের আসলে একটা হিউজ মেইনটেনেন্স আছে। এই মেইনটেনেন্স আপনার টেক কেয়ার করতে হলে তাদেরকে অবশ্যই কোনো না কোনো ইনকামের পথ বেছে নিতে হবে। এটাও চার্চ, কিন্তু এটা মানে টোটালি শাটডাউন। এগুলো সব শাটডাউন হয়ে গেছে। জি, কারণ মেইনটেনেন্সের মানে যে একটা কস্ট, এই কস্ট না দিতে পারার কারণে সবাই বড় বড় চার্জ ছেড়ে দিচ্ছে, দিয়ে ছোট ছোট চার্জ করছে, যেরকম মানে দোকানের মতো আর কি। দোকানের মতো এই যে সামনের এটাও চার্জ। সো এই ছোট চার্জে গ্যাস হিটিং বিলটাও কম আসবে, মেইনটেনেন্সটাও কম হবে। সামনেরটা মানে এই যে বিল্ডিংটা, এটাও চার্জ, ওইটাও চার্জ, এই তিনটাই চার্জ। আচ্ছা, এইটারে চার্জ বানায় ফেলছে তারা। এটাও চার্জ, এটাও চার্জ, এটাও চার্জ। তার মানে হলো চার্চের এটাও চার্জ। হ্যাঁ, এটাও চার্জ। এটাও চার্জ ছিল। আচ্ছা, দেশি সেন্টার যেটা, এটাও একটা চার্চ ছিল। এটা ছিল আপনার খ্রিস্টানদেরই, ইসরায়েল অফ গড নামে ছিল। হ্যাঁ, আর এখন চার্চের বদলে মসজিদের সংখ্যা বাড়তেছে। ঠিক এখানে বাফেলোতে আমার মনে হয় 62টার মতন মসজিদ রানিং আছে বা পেন্ডিং এ আছে, কিছু কাজকাম চলছে। একের পর এক মসজিদ হচ্ছে। সো চার্চগুলো মেজরিটি পার্সেন্ট আপনার মসজিদে রূপান্তরিত হচ্ছে, আবার কিছু কিছু অ্যাপার্টমেন্টও হচ্ছে। আপনি কয়টা চার্চ কিনছিলেন এই পর্যন্ত? আমি মেবি 5টা। বড় বড় গুলা, ছোট না? জি, মানে বিশাল বিশাল। এখন যেখানে যাব সেটাও তো একটা চার্চ। এটাও একটা চার্চ। এটার স্কয়ার ফিটই আছে 31,000 স্কয়ার ফিট। আসে গেছি নাকি আমরা? জি, এটা রিনোভেটেড মনে হইতেছে একটু। ওকে, তাহলে আমরা নামি। এখানে এটি বিক্রি হবে বলা হয়েছে, আর গোটা শহরটাই
যতটুকু বোঝা গেছে বা যতটুকু জানা গেছে, গোটা শহরটাই এই ধরনের অসংখ্য চার্চ গত 2-3 বছরে বা 5 বছরে কিংবা গত 1 দশকে বিক্রি হয়ে গেছে। সংখ্যাটা কমে যাচ্ছে চার্চের। এই চার্চে বিশাল কমপ্লেক্স দেখতে পাচ্ছেন, এদিকে একটা বিল্ডিং, এখানে একটা বিল্ডিং, এবং এইটা তাদের মূল বিল্ডিং, অনেক বড় একটা জায়গা। তো কথা বলবো এই চার্চ যারা কিনেছে তাদের সাথে কথা বলবো, সেই রিয়েলটরের সাথে, পাশাপাশি একজন প্যাস্টরের সাথে কথা বলবো, একজন চার্চের একজন পরিচালক কর্মকর্তা বা আমরা যাদেরকে ধর্মীয় নেতা বলে থাকি সেই ধরনের একজন প্যাস্টরের সাথে কথা বলবো, কিন্তু মিরান্ডা না, ইনি না, আরেকজন প্যাস্টর, তিনি আসবেন কিছুক্ষণের মধ্যে, আমরা তার সাথে কথা বলবো। ও, এটা একদম কোনো কর্মকাণ্ড নাই এখন। কতটুকু এলাকা, কি কি আছে এখানে? 31,000 স্কোয়ার ফিটের চার্চ প্লাস ফুড প্যান্ট্রি প্লাস শেল্টার এরিয়া প্লাস আপনার একটা হেলথ সেন্টার। কয়টা বিল্ডিং? তিনটা বিল্ডিং। তিনটা বিল্ডিং। এটার উপরের পার্টও আছে, সো প্রত্যেকটা বিল্ডিং এ ফুল বেসমেন্ট আছে। এখন একদম পরিত্যক্ত না এগুলো? একদম পরিত্যক্ত, বাট ইটস অ্যাক্টিভ টোটালি। অ্যাক্টিভ মানে এভরিথিং অ্যাক্টিভ, অল দ্য ইলেকট্রিসিটি, গ্যাস, ইউটিলিটি, এভরিথিং ওয়ার্কস পারফেক্ট। কিন্তু এখানে কোনো কাজ হয় না, মানে উপাসনা হয় না? কোনো উপাসনা হয় না। আহা, অনেক খরচ করে করছে। কতদিন আগের বিল্ডিং এটা? এটা 1911। তার মানে 110 বছরের পুরনো। 110 বছরের পুরাতন। 10-12 বছর। অনেক ভালো ব্যবস্থা করছে এটা, ওয়েল অর্গানাইজড ছিল। বাফেলোতেই আমার দেখা, আমার মনে হয় 30-40টা চার্চ মসজিদে রূপান্তরিত হয়েছে, কিছু চার্চ অ্যাপার্টমেন্টে রূপান্তরিত হয়েছে। সো আর কারণ এখানে এই 31,000 স্কোয়ার ফিটের বিল্ডিং মেনটেনেন্স করাইতে গেলে আপনার পার মান্থ অ্যাটলিস্ট $5,000 কস্ট আছে। নো ম্যাটার হোয়াট, কি হচ্ছে না হচ্ছে, ডাজন্ট ম্যাটার, ইভেন ইন ইনঅ্যাক্টিভ কন্ডিশন। এমনি আইডল পড়ে থাকলেও আপনার খরচ পড়ে থাকলেও আপনাকে হিটিং ঠিক রাখতে হবে, প্লাম্বিং ঠিক রাখতে হবে, সো দেন ইউটিলিটি অ্যাক্টিভ রাখতে হবে। এদিক থেকে বের হওয়ার জায়গা? হ্যাঁ, এটা দিয়ে আপনার সব দিকে এন্ট্রান্স আছে, চার্চ প্লাস আপনার অ্যাপার্টমেন্ট এরিয়াটা, এবং ব্যাক এন্ট্রান্স আছে ফর হ্যান্ডিক্যাপ। তো এগুলো আপনারা যে কিনে নিলেন, জি, এগুলো আপনারা কি করবেন? আপাতত কোনো প্ল্যান নাই, আমার প্ল্যান অ্যাকচুয়ালি অ্যাপার্টমেন্ট বানানো। ভিতরটা ভেঙে ফেলবেন? জি, ভিতরটা ভেঙে বলতে যেরকম এটা অলরেডি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা আছে, শুধু জাস্ট আমাকে এগুলো অ্যাপার্টমেন্ট আছে না, মেকানিজম দিতে হবে এবং আচ্ছা কিচেন ক্যাবিনেট দিতে হবে। ও, এইদিকে এটা চার্চের সাথের অংশ? জি, সমস্ত উইন্ডো টুইন্ডো পারফেক্ট কন্ডিশন আছে, বাট আপনার প্লাইউড দিয়ে সেফ রাখা হয়েছে ইন কেস, যেহেতু ব্যাক এন্ড প্রপার্টি, সো আপনার যেন কোনো প্রবলেম না হয়। এটা অ্যাকচুয়ালি ইউজ হতো আপনার শেল্টার হিসাবে, আমি নেওয়ার হয়তো বা 6 মাস 1 বছর আগে, শেল্টার প্লাস লাইক একটা স্কুল হিসেবে ইউজ হতো, লাইক এগুলো অ্যাপার্টমেন্ট এরিয়া ছিল, এবং স্কুলের লাইক যে ইয়েটা ছিল মেবি আপনার জিমনেশিয়াম বা কিডস এরিয়া, এখানে আপনার তাদের জিম এরিয়া হিসেবে ইউজ হতো। অফিস আছে। আচ্ছা, এটা বোধহয় চার্চের অংশ না, এটা বোধহয় পরে যারা নিছিল ইয়োগার জন্য। এই টোটালটাই চার্চের অংশ। পরে যারা এটা ভাড়া নিয়েছিল তারা ইয়োগার ক্লাস করাতো। জি, ইয়োগার ক্লাস করাতো, কিন্তু হয়তো বা চার্চের এন্টায়ার চার্চের আন্ডারে সবকিছু ওদের ম্যানেজমেন্টে ছিল, কিন্তু ওদের রিলিজিয়াস ম্যানেজমেন্টে ছিল না। জি, রিলিজিয়াস ম্যানেজমেন্টে ছিল না। হ্যাঁ, এই যে কারণ হলো এটা তো আবার হিন্দু ধর্মাবলম্বীদের
একটা সাইন দেখছি জি ওম আর ওদিকটাই কি এখানে অফিস ও আচ্ছা এটা অফিস জি এটা আপনার এটাও তো বিশাল ব্যাপার জি এদিক থেকে আবার বেরোনোর জায়গা হ্যাঁ সো এটা আরেকটা বিল্ডিং এ আছে আমরা জি এটা হচ্ছে 3 ডট ওটা হচ্ছে 11 ডট আমরা চার্চটা 11 ডট এটা হচ্ছে 3 ডট বাট ইন সিটি এন্ড কাউন্টি রেকর্ড এন্টায়ার ইন ওয়ান পার্সেল 11 ডট আচ্ছা সো 11 ডট টোটাল পার্সেলের জায়গা আছে এই দুইটা বিল্ডিং এ 26,236 স্কয়ার ফিট দ্যাটস অনলি দ্য বিল্ডিং লাইক বাথরুম আপনার এখন আমরা যাইতে পারি বেসমেন্ট এরিয়াতে কারণ এখানে দুইটা বিল্ডিং এর সেপারেট দুইটা বেসমেন্ট আছে এখানে কোনো এক সময় হয়তো বা আমার আগের মালিকানা ম্যানেজমেন্টের আন্ডারে সেলাই মেশিং এর প্রশিক্ষণ দেওয়া হতো আচ্ছা সো প্রশিক্ষণ কর্মসূচি ছিল জি অনেক পুরনো তাও মেশিনগুলো জি আপনার এই পাশে শাওয়ার এরিয়া আছে অনেক পুরনো তো জি এই যে বাংলাদেশি স্টাইলের সিঙ্গার মেশিন হোয়াইট রোটারি বাট সিঙ্গারের মতো সিঙ্গার এই জায়গাটা কি ঠান্ডা ওইদিকে আর একটা আছে না জি আপনার টোটালটাই তো আন্ডারগ্রাউন্ড হয়ে আছে আমরা এখন আন্ডারগ্রাউন্ডে আছি জি এখানে আপনার বাথরুম আছে প্রত্যেক ফ্লোরে বাথরুম আছে আপনার এক বিশাল কিচেন এরিয়া আছে এখানে ও বিশাল লাগবে না লাইট লাগবে না এমনি দেখতেছি ওকে সো এবং কমার্শিয়াল ওয়ে হুড বা মানে রান্না বান্নার সমস্ত ব্যবস্থা এগুলো অনেক দিন ধরে পরিত্যক্ত না এটা মোস্ট লাইকলি 1 বছর তাই নাকি জি এবং এখানে আপনার এ তো আরেক বিশাল এলাকা আরেক বিশাল এলাকা মানে উপরে যতটুকু আছে নিচেও নিচে আপনার টোটাল নিচেই আছে অ্যাবাউট আপনার 11 লাইক 10,000 এর উপরে স্কয়ার ফিট 10,300-400 এখানে ক্লাস হইতো মেডিটেশনের ক্লাস এটা বোধহয় এই কোম্পানির লাইট হাউস কিরোপ্র্যাকটিক ক্লিনিক হ্যাঁ কিরোপ্র্যাকটিক ক্লিনিক আর বইপত্রও আছে ওইদিকে লাইব্রেরি আছে আমাদের লিওনার্ড চলে আসছে হাই সো সে কি এসে গেছে না আমরা একজন প্যাস্টরের সাথে কথা বলবো হ্যালো পাস্টর my friend where are you Hey. oh you with Osman I'm sorry. Yeah, look at it. Yes. This is nice. it's beautiful Huh? it's beautiful দিস ইজ বিগ হিউজ Yeah. This is nice, man. This is one beautiful edifice. yeah What, I mean, this is a beautiful. This is just a beautiful edifice. This is a beautiful place, but no one's here. yeah that's what I was asking No one's here, and times have changed. We are living in the 21st century, whereas more churches are more outside. They more practicing, if you will, more spiritual living, or having more of a spiritual being outside within the universe, if you will. A lot of it may has to do with coming out of a pandemic that we was in, whereas people are still yet afraid to come close together with one another. Not that they're not coming closer outside, you know, perhaps maybe at movies and at other public places, but it's something about coming to church and actually sitting close to one another, and even taking communion
a lot of them feel that this virus is still in the air, but it's a lot of, it's really no main reason that one are not coming, but a lot has to do with one culture. And we are in a generation now where they don't spend a lot of time in praying and in church, in places of worship. They see themselves more so at home because of social media, where one could pray in their home opposing to praying collectively. Is this something like they are living religion, or it is something like they are practicing religion in their home? They're practicing, a lot of them are practicing a lot of religion at home. Also, we are coming with blended families. You know what I mean? Whereas there's no woman and man, and there's no man or woman as a traditional families. Traditional families have changed. There's a lot of times there's two women that's in the household, or there's two men, whereas they feel that they perhaps can do without being, isolated or ostracized. You know what I mean? Or they don't feel like comfortable. So families have changed. So family value, you are talking family about values have changed. So is it common in the US, or it is only in Buffalo? No, the declining of churches or practicing. It's across the country. I'm sorry. It's across the country with a declining in churches. We used to, when I grew up, my mom and my grandmother used to spend all day in churches. Mm-hmm. All day we would spend from 9 to Sunday school to worship service, and then to evening service. It's not nothing for us to spend 8 hours in the sanctuary. But my daughter, who come up, said we don't need to spend all that time. You know what I mean? In church, it's too long. So they only want to spend 2 hours, or most is 3 hours, from 9 to 12, just feel that, praying and worshiping. They said 3 hours is the most, whereas now some of them don't even want to go at all because, they feel that they being closed in. The church is no longer in 4 walls. The churches now are the outside where there's no walls. They got churches called no walls, whereas it doesn't strict God. It doesn't put God in a box. Church is kind of like strict on what he can do. Yeah, that's what I was trying to. You know what I mean? You can't limit, you can't put a limit on God, on what God can do. You don't have to be healed inside anymore. They come out and heal you on the outside. Okay. You know what I mean? So God is no longer in a box. And I think what's happening is now, and we are moving in the 21st century, people realize now that you can worship God in any place. Any place. In any place. In any place. On the lake, on the water, at home, in your yard, on the rooftop, in the basement. So this is their belief. This is their opinions. We have people's opinions and their ideals on what God, because what happens is a lot of times when we not perhaps maybe know a lot about God, we can tend to inject our own ideals and our own opinions on God is, on who God is, if he's a man, if he's a woman, if he's far away, if he hears us, if he knows who we are. Our ideals have changed about who God really is. Is God really the creator of the universe? Or is he just, this cosmo, or this, this theory of who God is? So there's so many religions now, whereas God can just be anywhere and anybody. You can be a God. And I can be a God. So now that people got all of these ideals and all of these religions and, and all these opinions, it kind of like takes God out of
the box. No more in four walls. God is everywhere. And he who you say he is. You're a God. You're my God. Yeah. Who is the God? I think a lot of times the people with the most money is the God. It could be politics. This could be scandals. There's people that's doing some of everything, and no one trusts no one anymore. No one trusts maybe the preacher or the pastor or the Catholic. You know what I mean? So much happening, so much scandals within our country that no one knows, no one trusts. Okay, so this is one of the reasons behind the declining of churches in Buffalo. One of the reasons, and is a decline, and even in the U.S. Yes. So what do you think? Is this scary, or is this alarming for you or for the religion? It is alarming for me, because where my mom used to spend hours and hours in church, they're no longer spending hours and hours in church. I'm what you call I'm a Christian, which we used to spend hours. Now we spend fewer hours in church and more hours outside, speaking to those families, you know what I mean, and try to bring God to them. We're bringing God to where they are. If they're out on the streets, we're bringing God to the streets. So now it's an opportunity for us to bring God to the people. You know, the expenses, even to be in the church all day with fewer people. I mean, lights bills, gas bills, water bill. It's very expensive to run an edifice or a sanctuary that normally holds, you know what I mean, 700 to 1,000 people. There's no way they can maintain a building such that size with the declining of parishioners. So now they have to go to a smaller group, or they have to kind of like have a blended church. They would have to come together, you know what I mean? So a lot of times we join in other churches so that we can have a congregation. So congregations are less now, but when we come together, we can be more. Declining churches, meaning that we are more spiritually outside the church, because we don't want to limit God and what God can do. We don't want to put God no longer in a box. We want to take God outside.